নমস্কার বন্ধুরা, আমি আজকের একটি ব্লগ নিয়ে চলে এলাম। ডিমের ঝোল। এই ব্লগটি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি। এই মশলা নিয়েছি, এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, আর এই লবণ, আর একটু ছকে দেওয়ার জন্য গোটা জিরে, এই ধনে পাতা আর টমেটো, আর এখানে আছে ডিম আর এই আলু। ডিমটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে বসাচ্ছি। না ও মুরগি যেগুলো বানাই দিল काय झालं बाबा काय करते অনেকদিন আপনাদেরকে ব্লগ দেওয়া হয়নি। এই ব্লগটি আবার চালু করেছি, একটু শরীরটা খারাপ ছিল। এই সামনাসামনি একটি কাজ চলছে, তো ওরা কথা বলছে, কথাটা হয়তো একটু আসতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। ও বাড়ির পাশের বাড়ির কাজ হচ্ছে মেশিনে, তাই আর একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আদাটা একটু তেলে ভাজতে হবে, তাহলে গ্যাস করবো। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম, একটু অল্প করে দিয়েছি। পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ডিম আলুটা দিয়ে দিই।
শাশুড়িরা আগেই করতো, শাশুড়ির রান্না। জল দিয়ে দিলাম। আর একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি তখন, আর একটু দিয়ে দিলাম। ঘোড়ার তরকারি হয়ে গেল, এবারে খাওয়ার পালা। আপনারা চলে আসুন। তরকারিটা নামাচ্ছি। তরকারিটা একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা ধনে পাতার একটা স্বাদটাই আলাদা। ঠিক আছে, এবার খাওয়া দাওয়ার ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন বাড়িতে আরেকটা তরকারি বানানো হয়েছিল মটরশুঁটি দিয়ে, আর বিট, বরবটি, আলু সব রকম দিয়ে একটা তরকারি বানানো হয়েছিল। সেটা আপনাদেরকে দেখানো হয়নি, এই খেতে দিচ্ছি ছেলেকে, এতেই দেখে নিচ্ছেন। এটাও একটা সুন্দর তরকারি। আর এই ছেলেকে দিচ্ছি ডিমের ঝোল। ছেলে কিন্তু খুব পছন্দ করে এই তরকারিটা। দেখেছেন? আজ এই খাবারে আজকেই রাখছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন আমার এই চ্যানেলটি। আসলে বলতে পারছি না তো ঠিকঠাক মতো, হয়তো ভুল হতেও পারে, ক্ষমা করবেন।